আমার স্নেহের সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। অবশ্যই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে বলবো। দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে এমসিকিউ টাইপ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 নম্বর করে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন? উত্তর হবে এখানে থাকা অপশান খ, দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় প্রশ্ন, কাটারা মসজিদ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান, অর্থাৎ এখানে থাকা অপশান খ। এরপর 3 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর হবে সাদাত খানের নেতৃত্বে। এরপর 1.4 প্রশ্ন, সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। এরপর 5 নম্বর প্রশ্ন, 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী? উত্তর হবে উইলিয়াম পিট। 1.6 প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে এসএকিউ টাইপ 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। দ্বিতীয় প্রশ্ন, ঠগী দস্যু দমনে কে বিশেষ বিভাগ তৈরি করেন? উত্তর হবে উইলিয়াম বেন্টিং। 2.3 প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন কে? উত্তর হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। এরপর 4 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড ক্লাইভ। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি ও মনসবদারি সংকট কতটা দায়ী ছিল? উত্তর হবে মুঘল শাসন ব্যবস্থার অতি গুরুত্বপূর্ণ উপাদান ছিল জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থা। এই ব্যবস্থায় সংকট দেখা দিলে মুঘল শাসন কাঠামো ও সাম্রাজ্যে অবক্ষয় দেখা দেয়। জায়গিরদারি ও মনসবদারি সংকট। প্রথম পয়েন্ট, সংখ্যা। জায়গিরদার ও মনসবদারের সংখ্যা অনুপাতে জায়গিরদারের সংখ্যা কম ছিল, ফলে জায়গির পাওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হতো। জায়গির লাভের জন্য দরবারে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়, তাদের ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে ওঠে, ফলে সাম্রাজ্যের স্বার্থ উপেক্ষিত হয়। এবং দ্বিতীয় পয়েন্ট হলো জমা ও হাসিল। জায়গিরের ধার্য রাজস্ব ছিল জমা এবং প্রকৃত আদায় ছিল হাসিল। এই দুইয়ের মধ্যে পার্থক্য হতো, এজন্য জায়গিরের অন্তর্গত কৃষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ত। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, ফারুকশিয়ার ফরমান বলতে কি বোঝায়? উত্তর হবে ফারুকশিয়ার ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। ফারুকশিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি গড়ে উঠেছিল? উত্তর হবে বোম্বাই প্রেসিডেন্সি ছিল পশ্চিম ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ ঘাঁটি। বোম্বাই প্রেসিডেন্সির উত্থান হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাট ঘাঁটিকে কেন্দ্র করে। 1687 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হয়। বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল পশ্চিম ভারত, মধ্য ভারত, আরব সাগরের তীরবর্তী অঞ্চল ও সিন্ধু প্রদেশ। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। পিটের ভারত শাসন আইনে কি বলা হয়? উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের উপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমগ্র প্রশাসনিক কর্তাদের ওপর গভর্নর জেনারেলের আধিপত্য এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়।
এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে 4-5টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে? উত্তর হবে, দস্তক বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্রকে। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন। এই ফরমানে তিনি ইংরেজ কোম্পানিকে বাংলার বাণিজ্য দস্তক ব্যবহারের অধিকার প্রদান করেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে উত্তর সহ দেখে নেবে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে 8-10টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণ কি? এর ফলাফল কি হয়েছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, 76-এর মর্মন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। সো এই ছিল অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। আর প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।